জম্মু কাশ্মীর সহ ভারতের কয়েকটি অঞ্চলে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা চেষ্টার জবাবে প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে ভারতীয় নৌবাহিনী। এ নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন নিউ অর্লিন্স বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মোস্তফা সরোয়ার। জনাব মোস্তফা সরোয়ার, আপনাকে স্বাগত। শুরুতে যে বিষয়টি জানতে চাচ্ছি, এই যে ভারত পাকিস্তান যুদ্ধ, এটি আসলে কোন পর্যায়ে গিয়ে পৌঁছতে পারে এবং বাংলাদেশের কি প্রভাব থাকতে পারে? এই যে যুদ্ধ চলছে আমরা দেখলাম যে এই যে আপনার রিপোর্টে বলেছেন যে নৌবাহিনীও ইনভলভ হয়েছে এবং গত দিনে যে ডগ ফাইট হয়েছে এয়ারফোর্সের 125 এয়ারক্রাফট ওখানে ওই ওই ডগ ফাইটে ওই যুদ্ধে অংশগ্রহণ করেছে। কিন্তু আশ্চর্য, এটি কোরিওগ্রাফট। এটা একদিকে মানে এরা কিন্তু কেউ বর্ডার ক্রস করেনি, তাদের বর্ডারের ভেতরে থেকেই উভয় উভয় পক্ষকে মিসাইল মেরেছে। এমনি একটা পরিস্থিতি কোনো একটা মঙ্গলজনক ব্যাপার নয়। এবং এটা এখন যেভাবে চলছে, একটু একটু করে বাড়ছে, তাতে কিন্তু এটার গতি আহ, খুব জটিল হয়ে যেতে পারে। কাজে এই জন্য আমি মনে করি যে পৃথিবীর যত শান্তিপ্রিয় লোক এবং নেতৃত্ব রয়েছে বিশ্বের, তাদের এ ব্যাপারে মানে হস্তক্ষেপ করা উচিত। এদেরকে নিরস্ত করে একটা শান্তিপূর্ণ সমাধানে নিয়ে যাওয়াটাই হলো সবচেয়ে বড় মঙ্গলজনক। আমরা দেখলাম যে লাহোরে লাহোরে কিন্তু চারিদিকে সাইরেন বাজছে এবং ওখানে কিন্তু তারা আক্রমণের সম্ভাবনা আহ, মানে মানে সাবধানতা অবলম্বন করেছে। এদিকে জম্মু শহরে পাকিস্তানের আক্রমণে কিন্তু বেশ অনেক এক্সপ্লোশন হয়েছে। আবার এদিকে দিল্লিতে সাবধান। এগুলো আমার মনে হয় কারোর জন্যই কোনো মঙ্গল আনবে না। এটা অচিরে এটাকে বন্ধ করা উচিত। আর মানে আমার আরেকটা এখানে কথা হলো যে পাকিস্তান কিন্তু বলেছে যে প্রথমত পেহেলগামে যে টেরোরিস্টরা আক্রমণ করেছে সেটাকে আমি খুব কঠোর ভাষায় কন্ডেম করছি এবং ওদেরকে চরম শাস্তির আওতায় আনা একদম উচিত। কিন্তু মানে আমি মনে হচ্ছে ভারতের রিয়াকশনটা একটু আউট অফ প্রপোর্শন। পাকিস্তান কিন্তু বলেছিল যে তোমরা একটা নিরপেক্ষ তদন্ত কমিশন করে সিদ্ধান্ত নিয়ে তারপরে আমরা বসে সলভ করব, কিন্তু ইন্ডিয়া সে পথে যায়নি। তার কারণ আমার মনে হচ্ছে যে মোদি গভর্নমেন্ট, তারা কিন্তু পাকিস্তানকে শাস্তি দেওয়ার চেয়েও তাদের মেইন উদ্দেশ্য আগামী নির্বাচন। ওই নির্বাচনে যাতে জাতীয়তাবাদী উন্মাদনা মানে আকাশচুম্বী হয় এবং তাতে যাতে বিজেপি একটা ভূমিধস জয়লাভ করতে পারে, সেটাই আমার মনে হয় মোদি গভর্নমেন্টের আসল উদ্দেশ্য। এখন আপনি মানে বাংলাদেশের জনাব ব্যাপারে সারোয়ার, একটি বিষয় জানতে চাচ্ছি, এই যে ভারত পাকিস্তান উত্তেজনা, এটি কি আন্তর্জাতিক হস্তক্ষেপে সমাধান সম্ভব কিনা? হ্যাঁ, আন্তর্জাতিক তো অবশ্যই। কারণ আপনি চিন্তা করে দেখেন, যাদের কাছ থেকে তারা অস্ত্র নেয়, যেমন যুক্তরাষ্ট্রের যে F-16 ব্যবহার করেছে পাকিস্তান, আবার রাফায়েল ইউজ করেছে, ফ্রান্সের রাফায়েল ইউজ করেছে ভারত। কাজে আমার যেন মনে হয় যে এই শক্তিশালী দেশগুলো যদি এবং এবং মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো, এরা যদি এ ব্যাপারে ইন্টারফেয়ার করে, আমার মনে হয় এটা থেমে যাওয়া সম্ভব না। কিন্তু আমি যেটা বললাম যে মোদি হয়তো ভাবছে যে এই আগামী নির্বাচনে যদি সে জাতীয়তাবাদী উগ্র জাতীয়তাবাদী টেন্ডেন্সিকে তুঙ্গে তুলতে পারে, তাহলে সে উইন করবে। আমার যেন মনে হচ্ছে কি জানেন, যে আমার মনে হচ্ছে যুগলবন্দি হচ্ছে। ওই যে আমরা গানে মিউজিকে যুগলবন্দি হয় না, মানে এ বাঁশি বাজাচ্ছে মোদি, আর পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষ তারা তবলা সঙ্গত করছে। ওরা বাজাচ্ছে তবলা মানে আল্লাহ রাখা খান, আর এদিকে আমার মনে হয় বাঁশি বাজাচ্ছে আমাদের মোদি। এদের দুপক্ষেরই লাভ। এ ধরনের মারামারি যদি দেখাতে পারে, তাহলে ওদিকেও সামরিক জান্তার, দক্ষিণপন্থী সামরিক জান্তাদের লাভ হবে পাকিস্তানে, আর এদিকে ভারতে বিজেপির লাভ হবে। আমার মনে হচ্ছে এরকমই একটা ব্যাপার এরা করছে, এরা যুগলবন্দি গাইছে। জনাব মোস্তফা সরোয়ার, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।